একটা কথা বলবো, আপনি তো আবার মিশা কথা বলতেছেন, আপনি ভবনের বন্ধু তো। তোমার বিশ্বাস হয় না? আমার তো বিশ্বাস হতেছে না, কেমন কেমন যেন লাগতেছে। সেই সুন্দর করে তো সাজছো, এই জন্যই তো ভবন তোমার দেখে পাগল হয়েছে। দেখেন আমি তো বিয়ের জন্য সাথে আমার বাপ মা অন্য জায়গায় বিয়ে দিয়েছে, ভবনের সাথে আমার ফেসবুকে সবসময় আলাপ হতো, বুঝছেন। ও আমাকে কখনো দেখে নাই, আমিও কখনো দেখি নাই। এখন আমি তো ওরে অনেক ভালোবাসি, এই জন্য বিয়ের আসর থেকে পালাই আসছি। আমার সন্ধ্যার সময় আমার বিয়ে, এখন দুপুর হয়ে গেছে, আমাকে মনে হয় এখন সবাই খুঁজতেছে। তা এই হাঁস এটা কে দিছে তোমারে? আমার এই যে যার সাথে বিয়ে হবে না, সবই গহনা ওনারা দিছে। এই কানের দুল, নাকের যা দুল, সব এগুলো সব? সব দিছে জি। তা তো একদিক দিয়ে তোমার লাভই হয়েছে। কিরকম? তো পরের জিনিসপাতি সব নিয়ে এসে পড়ছো, এখন তুমি ভবনের সাথে তোমার বিয়ে হবে আবার। জি ভাইয়া, আমি কিন্তু ওরে অনেকটা ভালোবাসি, আপনি ওরে আমার পাওয়াই দিবেন তো? আরে তুমি চিন্তা করো না, ওরে তো আমি তোমার পাওয়াই দিমই। কি করতেছেন রে? তোমার এইসব রূপ যৌবন দেখা আমারই তো মাথা ঠিক রাখতে পারতেছি না, আর ভবন এইসব দেখলে তো পাগলই হয়ে যাব। ছাড় দেন আমারে, আমার যাইতে দেন। আসলে আমি তোমার এই রূপ যৌবন দেখা আমি পাগল হয়ে গেছি। ছাড়েন তুমি আমার আমারে, একটু খুশি করো। আমি চলে যাব। যাও হয়তো, আমি তোমার ভবনের হাতে তুলে দিই, সত্যি বলছেন? কিন্তু কি? বিনিময়ে আমার একটিবার একটু খুশি করো। দেখেন না, আমি বোনটা অনেক ভালোবাসি, ওর সাথে আমার বিয়ে হইব, ওর জন্যই সব কিছু রাখছি আমি। আর চিন্তা করো কেন, ভবন কোনো দিন এই ব্যাপারে জানতে পারবো না। তাহলে কি আমি আপনার সাথে রাজি হই? আপনি কি বোনের কাছে আবার নিয়ে যাবেন? হ, আমি তোমার ভবনের হাতে তুলে দিই, শুধু একটিবার আমার খুশি করো। আমি তোমার এই রূপ যৌবন দেখা আর নিজের মাথা ঠিক রাখতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে। কি করতেছেন? যা করার তাড়াতাড়ি করেন, এত সময় নিতেছেন কেন? ভগবান যদি আবার চলে আসে দেখে তাহলে সমস্যা হইব। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, বন্ধু হাতে না? আবার তো বন্ধু পছন্দ চললো না, খাবারই নাই বন্ধু। যাক, অনেক শান্তি পাইছি তোমার কাছ থেকে। আপনি তো এখন শান্তি পেয়েছেন, এখন আমাকে ওর কাছে নিয়ে যাবেন। ওর কাছে তোমার নিয়ে যাবো, ওই তোমার কাছে আসবো, আর আমি ফোন দিব বাইরে যেয়ে উপরে তোমার কাছে আসবো। শিওর আসবে? হ, ওই তোমার বলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে অপেক্ষা করি, আপনি যান। আরে পাগল নাকি, এই জায়গাকে তোমার তাহলে? যে জায়গায় থেকে নিয়ে আসছি আমি, ওই জায়গায় তুমি দাঁড়াবা, আমি যে ভবনটা নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, চল। আচ্ছা চলো। এই যে, আরে ভাই এত শোনা আছে। এটা বোন কি বলতেছেন আপনি? না 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 না, আপনার কোথাও ভুল হইতেছে, ও না। আরে ফারুক ভাই, ওতে টিচার বলেন না। আরে হ্যাঁ, এটাই ভবন। না না না, ও বোন না। ফেসবুকের ছবির সাথে আমার কোনো মিল নেই, ও তো একটা টুকাই, ওর সাথে আমার কি যাই? আমার গেট আপ দেখেন আর ওর গেট আপ দেখেন, কি বলতেছেন? তুমি যে এর কথা কইতা ফেসবুকে, এই আইডিটা ওরই। কি বলেন আপনি? না ও না, নাম হয়তো এক কিন্তু ফেসের সাথে কোনো মিলে নাই, আমি ওর সাথে প্রেম করতে পারি না। একটা হাওয়া গুমা লোক দেখেন তো, পরিস্থিতি সেই দেখে এগিয়ে না আসতেছে, আমি ওর সাথে যাবো না। শোনো, আমি কিন্তু ওর কাছে শুনাই তোমার কিন্তু আনতে গেছিলাম। যান যতই, কিন্তু আমি যাবো না। আর একটা নারী সত্যি তো কয়জন রে দেওয়া যায়? একজন রে। আপনি যখন আমার সাথে বেড শেয়ার করছেন তখনই মনে মনে আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। ওকে আমি ভালোবাসতাম, কিন্তু এখন থেকে আমি ওকে আর ভালোবাসি না। আপনার সাথে আমি যাবো, ওর সাথে আমি যাবো। তুমি টিচার মানুষ, আমি তো তোমার জীবন বেশি ভালো আছি। ফারুক ভাই, তুমি আমার না 2 নম্বর চাল্লা। শোন, তোর প্রেমিকা তোর সাথে যাইতে চাই না, এখন আমি কি করব? তুমি তো কি যাবা মানে? কি করবো মানে? কিছুই করার নাই, অতএব আমি তোমার বিয়ে করবো, তোমার সাথে আমি যাবো, চলো। এসব কি বলতেছো? আমি তো বিবাহিত। তুমি বিবাহিত থাকো, তাতে আমার কোনো সমস্যা নেই, তাও আমি তোমার সাথে বিয়ে করবো। ওর মতো বলদের সাথে আমার কোনো সমস্যা নেই। বলো, যা তুই আমার সামনে থেকে। চলো। আরে আমার ছেড়ে দাও না। এই বলদটা ছাড়াও দেখি। আচ্ছা না, যাও তুমি। না, ভালোবাসে আমি তোমার।